سيد المرسلين وعلى آله وصحبه أجمعين। দক্ষিণ ধর্মপুর জামি মসজিদ ও ঈদগাহ ময়দানের উদ্যোগে আজকের এই ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, মাহফিলের প্রধান অতিথি এবং প্রধান আলোচক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির, মিডিয়া ব্যক্তিত্ব, আমাদের অত্যন্ত সম্মানিত এবং শ্রদ্ধেয় প্রিয় আলোচক জনাব আব্দুল্লাহ আল আমিন, উপস্থিত মাহফিল ব্যবস্থাপনা কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, অন্যান্য আমন্ত্রিত মেহমানবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, সম্মানিত এলাকাবাসী, সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলায় নিয়োজিত সম্মানিত কর্মকর্তাবৃন্দ, অন্যান্য রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত মাহফিলের সম্মানিত শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত বরকতপূর্ণ এই আয়োজনে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন এবং এই আয়োজন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে শুধুমাত্র কেবলমাত্র একটি ধর্মগ্রন্থ নয়, ইসলাম কোনো আনুষ্ঠানিক ইবাদতের নাম নয়, বরং আল্লাহর পক্ষ থেকে একটি মনোনীত জীবন ব্যবস্থা হিসাবে, যেটাকে কমপ্লিট কোড অফ লাইফ, একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার যাবতীয় কার্যক্রমের বিধিবিধান যে মহান রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের মাধ্যমে আমাদের কাছে নির্ধারণ করে দিয়েছেন, আমরা সেই গাইডলাইনটি, পথ নির্দেশনাটি জানার জন্য এখানে আসতে পেরে আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দরুদ পেশ করছি, যিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। আজকের ঝঞ্ঝা বিক্ষুব্ধ অশান্ত পৃথিবী, আজকে পৃথিবীর প্রতিটি কর্নারে, প্রতিটি জনপদে শান্তি এবং নিরাপত্তার আর্তনাদ এবং হাহাকার যেভাবে আকাশে বাতাসকে ভারী করে তুলছে, মানুষ তার শান্তি এবং নিরাপত্তার জন্য তৃষ্ণার্ত চাতক পাখির মতো খুঁজে বেড়াচ্ছে। কোথায় তাদের জন্য শান্তি, কোথায় তাদের জন্য নিরাপত্তা, কার মাধ্যমে মানুষের অধিকার এখানে প্রতিষ্ঠিত হবে। আর মহান রব্বুল আলামিন তাদের জন্য সুসংবাদ হিসাবে জানিয়ে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। দুনিয়ার কোন মানুষ নয়, দুনিয়ার কোন নেতা নেত্রী নয়, দুনিয়ার কোন মানুষের তৈরি করা আদর্শ মতবাদ জীবন ব্যবস্থা নয়। যদি শান্তি চাও, নিরাপত্তা চাও, পৃথিবীকে বাসযোগ্য করতে চাও, তোমাদের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনই হইতে একমাত্র আদর্শ। আমরা সেই মহামানবের প্রতি দরুদ পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি যারা মানবিক এবং
ইনসাফের সমাজ বিনির্মাণের জন্য আজীবন সংগ্রাম করেছেন। এই পথে নিজেদের জীবনের কোরবানির নজরানা পেশ করেছেন। দুনিয়ার কোন লোভ লালসা তাদের এই পথ থেকে, তাদের এই উদ্দেশ্যের জায়গা থেকে এক চুল পরিমাণও বিচ্যুত করতে পারেনি। দুনিয়ার কোন জালেমের জুলুম, দুঃশাসন, নির্যাতন, নিষ্পেষণীয় যারা হকের উপরেই টিকে ছিলেন, আল্লাহর বরত্বকে এখানে প্রতিষ্ঠিত করার সংগ্রামে নিয়োজিত থেকে নিজের জীবনের কোরবানির নজরানা পেশ করেছেন, মহান রাব্বুল আলামিনের দরবারে তাদের জন্য শাহাদাতের উচ্চ মর্যাদা কামনা করছে। আল্লাহুম্মা আমিন। আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ। এই বাংলাদেশের মানুষের মুক্তির জন্য স্বাধিকার আন্দোলনে, অধিকার আদায়ের লড়াইয়ে ৬৯, ৫২, ৭১, ৯০ সেই ধারাবাহিকতায় ২৪-এর গণ অভ্যুত্থানে আমাদের যে সকল তরুণ ছাত্র যুবকরা জীবন দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছেন এবং সর্বশেষ শরীফ ওসমান হাদি পর্যন্ত মহান রাব্বুল আলামিন দরবারে তাদের জন্য শাহাদাতের উচ্চ মর্যাদা কামনা করছে। আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আলোচক এখানে আছেন, ওনাকে বসিয়ে রেখে আমি কথা বলবো না। আমি শুধু আমার কমিটমেন্টটা রক্ষা করার জন্য এখানে এসেছি। গত বছর আমাকে দাওয়াত দেওয়া হয়েছিল, তাকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছি। গত বছর আয়োজক কমিটির কাছে আমি আসতে পারিনি। সেই দায় থেকে এবারও ভাবছিলাম আসবো না। যখন বললো আমি ভাই অন্তত পক্ষে সালাম দিয়ে যাই, আপনাদের কাছে আবার একটু ক্ষমা চেয়ে যাই। আশা করি আপনারা এটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মাহফিল আসতে না পারলেও আপনাদের সাথে আছি, আপনাদের পাশে আছি, আপনাদের সেবায় সর্বদা নিজকে নিয়োজিত রাখতে চাই ইনশাআল্লাহ। সর্বশেষ একটি কথা বলেই শেষ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার ১১৯ নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ আহ্বান করেছেন, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করা উচিত এবং অবশ্যই তোমরা সত্যবাদীদের অনুসরণ করবে। দুনিয়ার জীবনের পরে আখিরাতের সেই অনন্তকালের সফলতার জন্য, মুক্তির জন্য, জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য, চির শান্তির জায়গা জান্নাতে যাওয়ার জন্য সত্যবাদীদের অনুসরণ করার বিকল্প কোনো পথ পদ্ধতি আছে না। ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি, আমার জন্য দোয়া চাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহকে ভয় করার পাশাপাশি সত্যবাদীদের অনুসরণ করার তৌফিক দান করুন। আয়োজক কমিটিকে মোবারকবাদ, মেহমানকে আমার পক্ষ থেকে বিশেষ কৃতজ্ঞতা। আমার অত্যন্ত প্রিয় মানুষ আমার এলাকাতে এসেছেন, আমার এখানে এসে আলোচনা রাখবেন। আশা করি ভবিষ্যতেও আমাদের কোন এলাকা থেকে ওনাকে দাওয়াত দিলে তিনি অবশ্যই কবুল করবেন। এই আবেদন রেখে আপনাদের প্রতি সালাম রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।